গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের পরিণতি নিয়ে ধোঁয়াশা কাটছেই না। তার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই পরিবারের কাছে। সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে পুলিশের নির্যাতন, হয়রানির অভিযোগ তুলছেন ইমরানের বোন। এদিকে 4 সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ভক্ত সমর্থকদের মাঝে আতঙ্ক বাড়ছে। বিক্ষোভ রয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে। এই পরিস্থিতির সামনে আসতেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইমরান খান বর্তমানে কারাগারেই আছেন। তবে তার সঙ্গে সরাসরি যোগাযোগ সীমিত হয়ে যাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। 2024 এবং 2025 সালে পাকিস্তানের রাজনৈতিক উত্তাপের কারণে আদালত, সরকার এবং দলীয় নেতৃত্ব তিন পক্ষের বক্তব্য ভিন্ন হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরো বেড়েছে। আইনজীবীরা বলছেন ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে তারা স্পষ্ট তথ্য পাচ্ছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি নিরাপদে আছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পাচ্ছেন। তবে পিটিআই নেতারা দাবি করছেন তাকে সরাসরি দেখার অনুমতি না দেওয়া অস্বাভাবিক এবং এই কারণেই তার অবস্থান নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। আদিয়ালা কারাগারের বাইরে যে বিক্ষোভ হয়েছে তা ছিল প্রধানত শান্তিপূর্ণ। সমর্থকদের অভিযোগ, ইমরান খানের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ না থাকায় তারা তার সুস্থতা নিয়ে শঙ্কিত। অপরদিকে সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব অনুযায়ী কাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট বর্তমানে আরো জটিল অবস্থায় রয়েছে। ইমরান খানের বিরুদ্ধে চলমান মামলাগুলো, পিটিআই এর ভেতরে নেতৃত্বগত অনিশ্চয়তা এবং সরকার বিরোধী পক্ষের বক্তব্যে অমিল, সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ এবং অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। জাতিসংঘ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা বলছে রাজনৈতিক আদেশ ও আইনি প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা এমন অত্যন্ত জরুরি। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে ইমরান খানের প্রকৃত অবস্থা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা পাকিস্তানের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে আরো প্রশ্নবিদ্ধ করছে। পরিবার, আইনজীবী, সরকার ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বক্তব্য এক জায়গায় মিলছে না, ফলে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়ছে। পরিস্থিতি কিভাবে বদলাবে তা জানতে সবার নজর এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে। গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং নিরপেক্ষ সংবাদ পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।